শাহবাগ নিয়ন্ত্রণ করে, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে মবস্টাররা, জামায়াত শিবিরের ছেলেমেয়েরা। অন্য কোথাও হলে আমরা প্রতিবাদের লিপিতে দেখে যাই যে একেবারে ঝড় উঠে যায়। ডাকসু নীরব এখানে, সাদিক কায়েমরা নীরব এখানে। শাহেদ আলম, তাহসিন রিয়াজের কথা থেকে একটা জিনিস পেলাম যে ফুল ক্যাবিনেট নিয়ে যেহেতু এই সরকার বসেছে, তাহলে তাদের পাওয়ারটা অনেক বেশি, তারা সক্ষম এই ঘটনাগুলোকে কন্ট্রোল করতে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের পক্ষে সম্ভব ছিল না। একমত কিনা আপনি? না, আমি তো কিছুটা এটা মেক সেন্স যে আপনাকে তো যদি ইন্টারিমের কোনো ব্যর্থতা থেকেও থাকে, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল না করা, সেটা তো ছিলই। মানুষ তো আস্থাহীনতায় ছিল, মানুষ মনে করে নাই যে ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট তার জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সক্ষম। সেই কারণেই তো এত ওভারওয়েলমিং মেজরিটি দিয়ে বিএনপিকে তারা ভোট দিয়েছে, রাইট? তো এখন সেইটার পরেও আমি যেটা বলবো যে ওর শেষ কথাটা, যে এটা যদি বলে যে ওভারনাইট এটা ঠিক হয়ে যাবে, সেটা ঠিক হবে না। কিন্তু একদিনের মধ্যে আমরা কোনো রকম স্টেপ দেখলাম না গভর্নমেন্টের পক্ষ থেকে। এটাই আসলে প্রশ্নের জন্ম দেয় যে কেন একদিন পরেও এখনো পর্যন্ত একজন গ্রেফতার হয়নি। আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি এটার জন্য স্টেপ নেওয়া হবে। হয়তো 24 ঘন্টা পার হয়েছে, এখনো দৃশ্যমান হয়নি। আমি আগেই বলেছি এইটা যেন তেন বিষয় না, এইটা এলাকার জমি দখল কেন্দ্রিক খুন খারাপি না, এটার সাথে ধর্ম অবমাননার একটা বিষয় আছে। এবং তারা তো একটা এই বর্তমান বিএনপিকে তারা ওই স্টিগমাটাইজ করেই যে এটা ধরেন ইসলামপন্থী দল মানেই জামাত শিবির, এনসিপি, আর বিএনপি ভারতের দালাল। তো গভর্নমেন্টেরও সেন্সিটিভিটি আছে এখানে, সেই কারণেই হয়তো বা তারা সময় নিচ্ছে। কিন্তু আমি 100% নিশ্চিত যে এটা আইনি পদক্ষেপের মধ্যে যাবে এবং যাওয়াটাই হচ্ছে ধাতব্য, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এই মব কালচারের ঘটনা শুনতে শুনতে, গণপিটুনির ঘটনা শুনতে শুনতে এখন অবস্থা এমন দাঁড়িয়েছে এটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। না, আপনাকে স্বীকার করতে হবে যে আপনি গত 3 মাসে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার 2 মাসের মব কেমন ছিল, আর তারেক রহমানের, সালাউদ্দিনের বিএনপি দায়িত্ব নেওয়ার 2 মাসে মব কোথায় যে ঠেকেছে। সবাই তাই ভেবেছিল যে অন্তর্বর্তী সরকারের সময় মব নিয়ে আপনারা বেশ সোচ্চার ছিলেন, তখন অভিযোগ ছিল যে সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে, বিএনপি সরকার এসে দেবে না। কিন্তু এখন এই যে কুষ্টিয়ার পীর হত্যাকাণ্ড, এর পরে এখন আপনারা কি বলবেন এটাকে? তখন তো প্রেসার গ্রুপ বলতেন মবকে, তো এখন কি আর সেটা বলার সুযোগ আছে? এটা কোনো প্রেসার গ্রুপ না মব না, মানে এটা মব বলছেন তো? শুনেন, আমি একেবারেই মানে আই ওয়ান্ট টু বি ভেরি প্র্যাকটিক্যাল। যুক্তরাষ্ট্রের মতো দেশে আমি তো 10 বছর থেকেছি, যে কারণেই হোক, চাপে পড়ে হোক আর জীবনের ঝুঁকিতে হোক। তো আমি তো ওখানকার জানি, আপনার ঘরের মধ্যে ঢুকেও মানুষ খুন হয়, স্কুলের মধ্যে। আমি যে এখানে থাকি, আমার অনেক সময় আমার বুকের মধ্যে আমার থাকে যে না, আমার ছেলেটা যে স্কুলে যাচ্ছে, ওখানে তো স্কুলে শুটিং হয়, তাই না? তো এটা তো কোনো কিছু দিয়েই নিয়ন্ত্রণ করতে পারে নাই। তাদের জনসংখ্যা কত? 36 কোটি। 36 কোটি জনসংখ্যা বাস কোথায়? বাংলাদেশ রাষ্ট্রের যে সাইজ, স্থলভূমি, এইটার অন্তত 360 গুণ বড় একটা স্থলভূমি যুক্তরাষ্ট্র, সেখানকার জনসংখ্যা 36 কোটি। আর বাংলাদেশের মানে যুক্তরাষ্ট্রের চেয়ে কত গুণ ছোট একটা ছোট্ট স্থলভূমি, বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি। তো এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে আইন শৃঙ্খলা কেন্দ্রিক অবনতি হবে, প্রাণহানি হবে, অকারেন্স হবে, মারামারি হবে, এটাই আমাদের নিয়তি। এটা পৃথিবীর সবচেয়ে সভ্য দেশেও হয়। বিষয়টা হলো আপনি কতখানি কমিয়ে আনবেন, কতখানি আস্থার মধ্যে আনবেন, কতখানি সহনশীলতার মধ্যে আনবেন। সেই আস্থা কম এবং সহনশীলতার মধ্যে আনার যে রাজনৈতিক প্রতিশ্রুতি, সেটা বিএনপি দিয়েছে বলেই মানুষ তাদেরকে ভরসা করেছে। এখন এটা বিএনপির দায়িত্ব এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এইটাকে জিরোতে নিয়ে আসা। আচ্ছা, এখনো যে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিমের 2 মাসে যদি আমরা দেখি যে 250 মব ভায়োলেন্স হয়েছে, সেখানে হয়তো আমরা এই সরকারে আমরা দেখলাম 2টা হয়েছে টোটাল 2 মাসে। একটা হলো শাহবাগে, যেটা আপনি বললেন, এটাও একটা বিতর্কিত রাজনৈতিক ইস্যু। শাহবাগ নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে মবস্টাররা, জামায়াত শিবিরের ছেলেমেয়েরা। তো তারা যখন এগুলাতে আক্রমণ করে, অন্য কোথাও হলে আমরা প্রতিবাদের লিপিতে দেখে যাই যে একেবারে ঝড় উঠে যায়। ডাকসু নীরব এখানে, সাদিক কায়েমরা নীরব এখানে। তো সেটা তো আপনার সেই প্রশ্নটাও করতে হবে যে না, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, সবচেয়ে সেফেস্ট জায়গায় কেন হামলা করব আমি একটা মতাদর্শের মানুষের উপর? তারা কি আপনার ঘরের মধ্যে? আমি দুটি ঘটনাই উল্লেখ করেছি, শাহবাগেরটাও বলেছি, এটাও বলেছি। আমি বলছি 2টা ঘটনা, যেখানে ধরেন 250 ঘটনা ঘটেছে, সেখানে 2টা ঘটনা। তো এই 2টা ঘটনাও আমরা চাই যেন না ঘটুক, এটুকুই প্রত্যাশা সরকারের কাছে। এবং এটাকে অস্বীকার করার কোনো রাজনীতি আমি করছি না এখানে।